গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ভোর ভোর উঠেছি, সব কাজবাজ হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। তো এই দেখো চান করে পুজোও হয়ে গেছে। তো মাকে নিয়ে একটু হসপিটালে যাব, যেহেতু মা বাড়ি চলে যাবে, ভোট আছে। তো বড়মশাই এখনও ঘুমিয়ে আছে। তো আমার চাটা আমি নিয়ে নিলাম। তো চা খেয়ে আমি বেরিয়ে যাব। আর বড়মশাই উঠলে বড়মশাই চাটা গরম করে নেবে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এই যে মা আর আমি চা নিয়ে বসছি দোকানে। তো মা আজকে চা খাওয়াচ্ছে। দিদি মাদ্রাস ডেতে এই কানেরটা গিফট করেছে, সোনার কানের। আরও দুটো চুড়ি বানাতে দিয়েছে। হাই করে দাও মা। এই যে লাল চা নিয়ে বসছি। হসপিটালে আসলে এই দোকান দিয়ে, এই কাকুর দোকান দিয়েই চা খাই। এনার লাল চাটা খুবই ভালো লাগে, মশলা দিয়ে করে। তো হসপিটাল দিয়ে চলে এসেছি, মাকে ওই বাড়ি দিয়ে আমি চলে এসেছি। বড়মশাই ঘরে আছে, আজকে ডিউটি যায়নি। তো গা ধুলাম এসে, এবার খেতে বসবো। খুব খিদে পেয়েছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো বড়মশাই আজকে আরেকটা ডাক্তার দেখানোর ডেট ছিল। তো ডাক্তারটা বসেনি, গেছিলো, ডাক্তারটা বসেনি, ওর জন্য ঘরেই আছে। তো আমরা এই এসে মাকে ওই বাড়ি ছেড়ে দিয়ে আমি চলে এসেছি সাইকেল নিয়ে। সাইকেলটা এইদিকে আনতে পারিনি, সামনের দিকেই রেখে দিয়েছি। এত শরীরটা মানে গরম হয়ে গেছিলো রোদের তাপে। তো চলো ভাত বেড়ে খেয়ে নিই। গাটা ধুলাম, একটু ঠান্ডা হলো গাটা। সকালবেলায় মাছের ঝোল করে রেখে গেছিলাম। আর এই যে কালকের তরকারি রয়েছে একটু একটু করে ফ্রিজে, তরকারিগুলো ছিল, এগুলো দিয়ে হয়ে যাবে আজকে খাওয়া। তো মাছ ছিল, ওই রুই মাছ ছিল কয় পিস, আর এই যে চারাপোনা মাছটা ছিল, এটা দিয়ে ঝোল করেছি। দুদিন বৃষ্টি হয়েছে, দুদিন একটু ঠান্ডা ছিল, আবার যেরকম রোদ্দুর সেরকম গরম, প্রচণ্ড। প্রচণ্ড গরম পড়েছে আবার। তো মারা শুক্রবারে চলে যাবে, ওর জন্য আজকে ডাক্তার দেখিয়ে দিলাম। ডেট ছিল, ওর জন্য ডাক্তার দেখিয়ে দিলাম। ভোট আছে, ওর জন্য চলে যাবে। এই কোকিলের ডাকটা আমার এত ভালো লাগে না, যখনই ডাকুক খুব ভালো লাগে আমার। তো মারা শুক্রবারে চলে যাবে। মারা শুক্রবারে যেয়ে ঘর ঠর গুছাবে। এতদিন ধরে ঘরটা বন্ধ হয়েছিল, প্রায় 2-2.5 মাস ধরে। তো মারা যেয়ে ঘর টরগুলো গুছাবে। আমরা যাব রবিবার দিন, যাব আমরা, আমি আর বড়মশাই রবিবার দিন যাব। তো রবিবার যাব, সোমবার থাকবো, আবার মঙ্গলবারে বিকালবেলায় বেরিয়ে আসবো। তো এইখানে থাকবে, ননদের ছেলেটা থাকবে, রাত্রিবেলায় শুতে আসবে। তো চলো, 5:30 বেজে গেছে, গাছে জলটা দিয়ে আসি। আর ফোনটা একটু চার্জে বসিয়ে দিই, চার্জে বসানো হয়নি। খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, নাহলে সেই 5টার সময় উঠেছি। সব দুধ আনতে যাচ্ছে। পিছনে খাটাল আছে, সব দুধ আনতে যাচ্ছে। দেখো গাছগুলো কীরকমভাবে ঝিমাচ্ছে। গাছগুলোতে জল না দিলে হবে না। এই দিকটা তো পরিষ্কার করেছিলাম পুরোটা, কিন্তু এই দিকটা পরিষ্কার করা হয়নি। আর এই রোদ্রের জন্য কিচ্ছু পাচ্ছি না, এত রোদ্দুর। তো কোনো রকম করে বিকালবেলায় জলটা দিচ্ছি গাছে, ওর জন্য গাছগুলো ঠিকঠাক আছে। না ওষুধ দেওয়া হচ্ছে, না গাছের যত্ন নেওয়া হচ্ছে। আর এই রোদ্রের মধ্যে কি করে করবো? বড়মশাই সকালবেলায় ডিউটি দিয়ে এসেই পড়াতে বসে যায়, আর পড়িয়ে ওঠে যখন, তখন কটকটে রোদ্দুর, একদম টাক ফাটা রোদ্দুর।
ওর মধ্যে করবে কি করে গাছের যত্ন। আর গাছের ওষুধ টষুধ সকালেই দিতে হয়। তো যাই, গাছে জল দিয়ে নিই, একটু ফোনটা চার্জে বসাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। কাজ টাজ সেরে নিই সব। দেখো সেদিনকার কতগুলো বরবটি ছিললাম, আবার হয়েছে। আবার কত, এই যে সবজি ছিঁড়ছি। আবার অনেক বটবটি হয়েছে, দেখো এই দেখো, এগুলো আরো মোটা মোটা হয়, আমি তো কচি কচিগুলোই ছিঁড়ে নিলাম। এই দেখো ঝিঙ্গে হচ্ছে আবার, এই দেখো ডালগুলো যতই আমি ওইদিকে ঘুরিয়ে দিই ও ঠিক এইদিকে চলে আসবে। গাছের কত টক বেরিয়েছে, এগুলোকে যত ঘুরিয়ে দিই তত এইদিকেই চলে আসে। এই যে গাছ দিয়ে আম পারলাম এতগুলো, তো মা যাবে, মাকেও দিয়ে দেবো, আমার জন্যও রাখবো গোটা। সে বড় লগাটা দিয়ে পারলাম। তো বালতিতে করে জল দিচ্ছিলাম, জল দিতে দিতে দেখলাম কলে জল চলে এসছে। তো একটু পাইপটা লাগালাম, দেখলাম পাইপে জল যাচ্ছে। তো বড়মশাই পাইপে করে গাছে জলগুলো দিয়ে দিচ্ছে। তো আমি এদিকে সন্ধে হয়ে গেছে বলে এদিকে চলে আসলাম সন্ধে দিতে, কেন কি কালকে বৃহস্পতিবার, অনেকগুলো ঠাকুরের বাসন আছে আর এগুলো মাজতে হবে ভালো করে। তো ওর জন্য আমি চলে আসলাম সন্ধে দিতে। সন্ধেটা দিয়ে ঠাকুরের বাসন মেজে রেখে দেবো ঠাকুরের জল ভরে। তো চলো সন্ধেটা দিয়ে নিই তাড়াতাড়ি করে। সব কিছু নামিয়ে নিয়েছি, ঠাকুরের ঘট ঠট নামিয়ে নিয়েছি, প্রদীপ তারপরে সব কিছু নামিয়ে নিয়েছি। তো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, এই দেখো ঠাকুরের বাসন নিয়ে চলে আসলাম। আর ঠাকুরের বাসনগুলো মাজার পরে এত সুন্দর চকচক করে না, লাইটে আরও বেশি চকচক করে। তো দূর থেকে দেখছো বলে অতটা তোমাদের পরিষ্কার মনে হচ্ছে না হয়তো, কিন্তু প্রচণ্ড পরিষ্কার। আর পিতম্বরীটা দিয়ে ডেলি ঠাকুরের বাসন মাজি তো একদম চকচক করে। তো এবার বানাবো টিফিন, কেন কি কদিন ধরে সন্ধ্যেবেলায় কিছুই টিফিন বানানো হচ্ছে না, শুধু চা বিস্কুট খাওয়া হচ্ছে। তো আজকে দেখছি আজকে একটু টিফিন বানিয়ে দেবো বড়মশাইকে। তো দুপুরবেলায় অল্প কটা ভাত খেয়েছে বড়মশাই। তো ওই কালকের ভেন্ডি চচ্চড়ি ছিল আর দই দিয়ে খেয়েছে, মাছের ঝোল খায়নি। বলছে মাছ খেতে ভালো লাগছে না এই গরমের মধ্যে, তো মাছ খায়নি যেহেতু। তো সন্ধ্যেবেলায় ওই দুপুরবেলায় অল্প কটা ভাত খেয়েছে, সন্ধ্যেবেলায় তো কিছু একটু টিফিন বানাতে হবে। তো এদিক থেকে চলে আসলাম টিফিন বানাতে। তো এই দিক থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, অল্প তেল দিয়েছি, তার মধ্যে দিলাম কালো সর্ষে 1 চামচ আর দিয়ে দিলাম তোমার কারি পাতা। আর এখানে কুচিয়ে রেখেছি পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের একটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এইটা দিয়ে দিচ্ছি। তো এটা একটু ভাজা ভাজা হলেই আলুগুলো যেগুলো ছোট ছোট করে কেটে রেখেছি ওইগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে সব কিছু দিয়ে একেবারে ভালো করে ভেজে নেব। তো একটা জিনিস দিতে আমি ভুল করে ফেলেছি, তো বাদামটা আমার আগে ভেজে উঠিয়ে নেওয়ার দরকার ছিল, কিন্তু ভুলে গেছিলাম আমি বাদামটার কথা যেহেতু। তো এর ভিতরে দিয়েই একেবারে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম নুনটা দিয়ে আর একটু ভালো করে ভাজবো। তো তোমরা সুজির উপমা করলে আগে বাদামটাকে ভেজে উঠিয়ে রাখবা,
তারপরে ওইগুলো আলু পেঁয়াজগুলো ভেজে তারপরে সুজিটা দিয়ে দেবা। তো এরকম করে দিলাম, এই বাদামটা ভাজা হয়ে যাবে আমার। তো এই দেখো একদম কম তেল দিয়ে করছি, তো একদম কম তেল, দেখতেই পাচ্ছ। তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সুজিটা দিয়ে দেবো। তার আগে এদিকে আমি চাটা বসিয়ে দিলাম, তাহলে দুটো একসঙ্গেই হয়ে যাবে আমার। তো এবার দিয়ে দিলাম হলুদ 1 চামচের মতন। তো এটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সুজিটা। পরিমাণ মতন আমার যতটা লাগবে আমি ততটা সুজি দিয়ে দিলাম। তো সুজিটা তোমরা বুঝে শুনে দেবা, কেন কি জল দিলে সুজিটা কিন্তু আরও ফুলবে। তো এটাকে ভালো করে সুজিটাকে ভেজে নেবো আমি। আলু আর বাদাম পেঁয়াজ টিয়াজ তো সব ভাজা হয়ে গেছে ভালো করে। এবার ওই সুজিটাকে ভালো করে ভেজে আমি জল দিয়ে দিলাম, অল্প করে জল দিয়ে দিলাম। তো এবার জল দিয়ে এবার গ্যাসটাকে একদম কম করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই দেখো সুজির উপমা আমার হয়ে গেছে। এই দেখো কত সুন্দর ঝরঝরে, মাঝখানে একবার ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এই দেখো এত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে একদম। তো যে যে করতে জানো ভালো, আর যারা না করতে জানো এরকম করে ট্রাই করে। তো এই যে সুজির উপমা আর চা হয়ে গেছে, চলো দিয়ে দিই এবার বড়মশাইকে। তো একটা প্লেটেই নিয়ে নিয়েছি, দুজনে খেয়ে নেবো। এই যে টিফিন খেয়ে টিফিনে বাসন ধুয়ে নিলাম, আর রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পরেও বাসন ধুয়ে নেব। আর জল ভরার বালতিগুলো, খাওয়ার জলের বালতিগুলো মেজে জল ভরলাম। এবার আছে এই যে এইখানে এই জামা কাপড়গুলো আছে, এগুলো ভাঁজ করব। বড়মশাই নেই ঘরে, ওই বাড়ি গেল একটু, বিছনাটা ঝাড়বো। ঘরে থাকলে কোনো কাজ করা যায় না। তো যতক্ষণ না আসে ততক্ষণ কাজগুলো সেরে নিই ঝটপট করে। বাইরের লাইটটা বন্ধ করে দিই, কলটা বন্ধ করে বাইরের লাইটটা বন্ধ করে দিই। আর ওইখানে তোমার কালকে ভোরবেলায় রান্না করব বলে বাঁধাকপি আর আলুটাও কেটে রেখে দিয়েছি। এই যে বাঁধাকপি আলু কেটে রেখে দিয়েছি ভোরবেলায় রান্না করব বলে। না হলে ওই ভোরবেলায় বাঁধাকপি কুচানো যায় না, তাহলে ঘরের কাজ কিছু হবে না। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। হয়ে গেল, পুরো ঘর গুছানো হয়ে গেছে, ঝাড় ঠাট দেওয়া হয়ে গেছে। তো এই যে সকালবেলায় না তো এই হসপিটাল দিয়ে আসার সময় চকলেট নিয়ে এসেছি কতগুলো। এইটার ভিতরে চকলেটগুলো রেখে দিই, কেউ হাসবে না কিন্তু। আমাদের ঘরে তো কেউ বিড়ি সিগারেট খায় না, ওর জন্য যখন খেত বড়মশাই তখন এইটা মা কিনে দিয়েছিল। তা এখন তো কেউ খায় না, ওর জন্য এইটার মধ্যে এখন এই চকলেট টকলেট। আর এটা নতুনই, ইউজ করা হয়নি কোনো দিন। তো এই যে চকলেটগুলো রেখে দিলাম। তো বাচ্চাগুলো পড়তে আসে, তো ওদের হাতে একটা দুটো করে দেওয়া যায়, ওর জন্য চকলেটগুলো এনে রেখে দিই। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কেন কি আজকে ভিডিওতে কি দিলাম না দিলাম আমি নিজেই জানি না। তো যতটুকু হয়েছে অতটুকুই দিলাম। তো ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।